টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে নদ নদীর পানি বেড়ে সুনামগঞ্জে 6.5 লাখেরও বেশি মানুষ এখন পানিবন্দী। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন তারা। অন্যদিকে মৌলভীবাজারে ধলাই নদীর পানি কমলেও বেড়েছে মনুয়ার কুশিয়ারা শেরপুর পয়েন্টের পানি। আর হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে। বন্যার পানিতে ভেসে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি। দুর্ভোগে সুনামগঞ্জবাসী, কষ্টে আছে অন্যান্য প্রাণীও। জেলার 1018টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন 6.5 লাখেরও বেশি মানুষ। মৌলভীবাজারেও পানি বেড়ে 7 উপজেলায় প্রায় 35টি ইউনিয়নের নিচু অঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী জেলার প্রায় 2 লাখ মানুষ রয়েছে। আমরা সরাসরি আলাপে যেতে চাই। সহকর্মী শামস শামীম সুনামগঞ্জের আপডেটটা নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। শামস শামীম, একটু বলবেন আসলে সুনামগঞ্জের যেই থই থই পানির খবর আমরা পাচ্ছিলাম পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টির কারণে কোনো সুখবর আছে কিনা, পানি কমেছে কিনা নাকি আরও বেড়েছে, একটু জানাবেন। এবং স্বভাবত স্থানীয় যারা আছেন 6.5 লাখেরও বেশি মানুষ বলা হচ্ছে পানিবন্দী, তাদের কতজনকে আসলে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হলো? কী ধরনের সহায়তা আসলে তারা প্রশাসনের পক্ষ থেকেই বা পাচ্ছে? রাকিব, সুখবরটি দিয়েই আসলে শুরু করতে চাই। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সঙ্গে। তিনি জানিয়েছেন সুনামগঞ্জের সুলগর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার 24 সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। তবে গতকাল সন্ধ্যা 6টা থেকে এখন পর্যন্ত প্রায় 18 সেন্টিমিটার পানি কমেছে। পাশাপাশি অন্যান্য নদ নদীর পানিও কমেছে। আমরা আজ সারাদিন ঘুরেছি সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকায়, দেখেছি যে এলাকাগুলো প্লাবিত হয়েছিল, বিশেষ করে নদীর তীরবর্তী এলাকা, সেই এলাকাগুলো থেকে পানি সরে গেছে। এখন হাওরের তীরবর্তী যে জনপদগুলো আছে সেই জনপদগুলোতে পানি রয়ে গেছে, কারণ হাওরের যে প্রাকৃতিক ওয়াটার রিজার্ভার ছিল সেটাও পরিপূর্ণ হয়ে গেছে, যার ফলে এই নদীর পানি ধারণ করার ক্ষমতাও হাওরে হারিয়ে গেছে। যে কারণে মানুষজন যারা আশ্রয় কেন্দ্রে এসেছিলেন তারা এখনো সেই আশ্রয় কেন্দ্রে আছেন, হাওড়া অঞ্চলের মানুষজন। আর আপনি যেমন কি বলছেন কতজন মানুষকে ইতিমধ্যে আশ্রয় দেওয়া হয়েছে, আমি জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরীর সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন সুনামগঞ্জে 541টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে 200টি আশ্রয় কেন্দ্রে অন্ততপক্ষে 18,000 মানুষ আশ্রয় নিয়েছেন। তিনি আরো জানিয়েছেন 78টি ইউনিয়ন এবং 4টি পৌরসভা প্রায় 6,68,000 মানুষ পানিবন্দী বা বন্যার্ত, যাদেরকে আশ্রয় কেন্দ্রে আসার জন্য বলা হচ্ছে। কিন্তু অনেকে আশ্রয় কেন্দ্রে আসতে চাচ্ছেন না। তারা ঘরের মধ্যে মাছা বেঁধে বা খাটের উপর খাট তুলে তারা এখানে আছেন। তাদের ঘর বাড়িতে যে জিনিসপত্র আছে সেই জিনিসপত্রের মায়ায় তারা আবার শুরু হয়ে যাবে বা এগুলো খোয়া যাবে, এই আশঙ্কার কারণে তারা আসছেন না। আমি কিন্তু একটু দেখাতে চাই, আমি যে জায়গায় আছি দাঁড়িয়ে, এখানে একটি বড় আশ্রয় কেন্দ্র সুনামগঞ্জ পৌর কলেজ। এই আশ্রয় কেন্দ্রের দোতলায় আপনি দেখতে পাবেন মানুষ আছে এবং এই চারদিকেই পানি। দেখার হাওরের একটি আশ্রয় কেন্দ্র এটি সুনামগঞ্জ পৌর কলেজ। এখানে অন্তত 40 থেকে 50টি পরিবার আশ্রয় নিয়েছে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি রেড ক্রিসেন্টের কর্মীরা এখানে এসেছিলেন, তারা হয়তো সহায়তা দিয়েছেন, তবে প্রশাসনিক সহায়তাও বিভিন্ন স্থানে দেওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম জেলা প্রশাসকের সঙ্গে। তিনি 6টার পরে তিনি এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বাহিনী নিয়ে শুকনো খাবার এবং প্যাকেটজাত খাবার নিয়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আসবেন বলে আমাকে জানিয়েছেন। এটা না হয় হলো হয়তো তাৎক্ষণিকভাবে খাওয়ার কিছু উপাদান হয়তো তারা পাচ্ছেন, শুকনো খাবারগুলো হয়তো পাচ্ছেন, কিন্তু সাধারণত বন্যাতে যে পানিবাহিত রোগগুলো হয়, যে রোগগুলোর কথা আমরা শুনি, তার জন্য আসলে কি ধরনের ব্যবস্থাপনা রাখা হয়েছে? আশ্রয় কেন্দ্রে এখনো যে অন্যান্য মানুষজন আছে এবং আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য বিভিন্ন স্থানে প্রশাসনের যে কন্ট্রোল রুম খোলা হয়েছে, কন্ট্রোল রুমের সংস্থারা আশ্রয় কেন্দ্রে মানুষকে নিয়ে আসার জন্য বলছেন। কিন্তু বাস্তবতা হলে অনেক মানুষ আগেই বলেছি আশ্রয় কেন্দ্রে অনেকে আসতে চায় না তাদের ঘর বাড়ি ছেলে, কারণ তাদের অনেক মূল্যবান জিনিসপত্র আছে, গবাদি পশু আছে, তাদের অন্যান্য সাংসারিক উপকরণ আছে, সেগুলো ফেলে তারা আসলে আসতে চান না, যার ফলে আশ্রয় কেন্দ্রে মানুষের সংখ্যা কম। তবে ত্রাণ তৎপরতার পাশাপাশি আমরা আরেকটি জিনিস লক্ষ্য করেছি যে গবাদি পশু নিয়ে হাওড় অঞ্চলের কৃষকরা বড় সংকটের মধ্যে আছেন। এখানে যে প্রাকৃতিক খড় আছে এই খড়গুলো পানিতে ডুবে তলিয়ে নষ্ট হয়ে গেছে, পচে গেছে, এবং গবাদি পশু রাখার জন্য তারা আসলে জায়গা পাচ্ছেন না। মানুষ যে কোনোভাবে আশ্রয় নিতে পারলো, গবাদি পশু আসলে তারা
রাখবেন এ ধরনের জায়গা পাচ্ছে না, যার ফলে আগামী কৃষিতে বড় ধরনের একটা সংকট দেখাতে পারে, গোখাদ্য সংকট দেখা দিতে পারে। কারণ এই অঞ্চলে প্রাকৃতিক আসলে গোখাদ্য পাওয়া যায়। রাকিব, অনেক ধন্যবাদ শাম শামীম। নিশ্চয়ই পরবর্তীতে আপনার সঙ্গে আরো কথা হবে আমাদের।